বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের সম্ভবত দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে নিচের ঠোঁটের নিচে যে চুলগুলি গজায় এগুলো কি দাড়ির অংশ কিনা? অনেকে কেটে ফেলেন, অনেকে রেখে দেন, কোনটা সহি? সম্মানিত ভাই, আমাকে জানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো যে ইফুল্লুহা ওয়ারখুল্লুহা ওয়াফিরুল্লুহা, তোমরা দাড়ি লম্বা করো, দাড়ি বাড়াও, দাড়ি ছেড়ে দাও, দাড়ি বর্ধন করতে বলা হয়েছে। এখন দাড়ি কোনটি? যেমন দুই চোয়ালে, আপনার গালের মধ্যে এবং থুতনির মধ্যে যে চুলগুলি গজায় এগুলি হলো দাড়ির অংশ। কিন্তু এই নিচের ঠোঁটের নিচে যে চুলগুলি গজায় এটা দাড়ির অংশ কি না, এ বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে। তবে এ বিষয়ে সঠিক এবং নির্ভরযোগ্য গ্রহণযোগ্য যে কথাটি সেটি যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আল্লাহ আনফাকা লা ইয়াজুজু হালকাহা ফাহিয়া মিনাল লিহিয়া, থুতনির নিচে যে চুলগুলি গজায় এটাকে আরবিতে বলা হয় আনফাকা। তিনি বলেছেন যে আনফাকাটা এটা যে লা ইয়াজুজু হালকাহা, এটাও মানে কর্তন করা জায়েজ নয়, কারণ সেটাও একটা দাড়ির অংশ। অনুরূপভাবে শেখ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন যে আনফাকা যেটা, তিনি বলতেছেন এটা একটা দাড়ির অংশ এবং এটাই তার কাছে গ্রহণযোগ্য মতামত, এবং তিনি বলেছেন যে এটাও কর্তন করা সহি নয়, এটাও কর্তন করা জায়েজ না। আর এ বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত হলো যে হ্যাঁ, এটা কর্তন করা হলো মাকরুহ। ইমাম শাফিঈ এবং আবু হানিফার মতামত হবে এটা হলো মাকরুহ। হ্যাঁ, তবে ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা যেহেতু দাড়ি নাম নয়, এটার নাম হলো আনফাকা, কাজেই এটা কর্তন করা ঠিক না। তবে যদি খুব কেউ যদি কর্তন করে তাহলে এটাতে এই জন্য তাকে কিছু বলা যাবে না। তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো যে এটা রেখে দেওয়া, এটা ছেড়ে দেওয়া, এটা কর্তন করা নয়, কারণ এটা অধিকাংশ উলামায়ে কেরামের মতামতে এটা একটা দাড়ির অংশ। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।